হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন একদম সঠিক নিয়মে। আপনাদের যদি ফেসবুক প্রোফাইল টাইপ পেজ হয় তাহলেও আপনারা পারবেন, আর যদি আপনার ক্লাসিক পেজ হয় তাহলেও কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন একদম সঠিক নিয়মে। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, শুরুতেই বলে রাখি, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। সো এইখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ রয়েছে এবং আপনার যে ফেসবুক লাইট রয়েছে এটা দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন না। প্লে স্টোরে চলে আসার পর আপনারা এইখানে সার্চ বার পাবেন, আপনারা এইখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। সো এটা লেখার পরে অ্যাপটা পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। এরপর আপনারা এইখান থেকে ওপেন অপশনের উপর ক্লিক করে দিবেন। সো এইখান থেকে আমি ওপেন অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। ওপেন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, যাদের এইখানে আপনার ফেসবুক আইডি লগ ইন রয়েছে। আপনার যে ফেসবুক আইডির আন্ডারে ফেসবুক পেজগুলো রয়েছে আপনারা ওই ফেসবুক আইডিটা এইখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে পোস্টের যে অপশনগুলো, নিচের দিকে এই অপশনটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের পেজে যতগুলো ভিডিও আপলোড করেছেন সবগুলো এইখান থেকে আপনারা দেখতে পারবেন। সো এইখান থেকে আবার হোমে চলে আসবেন। আসার পর ভিডিও আপলোড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা পেন আইকন, এখানে ট্যাপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, ভিডিও অপশনের উপর ক্লিক করে দিবেন। সো ভিডিও অপশনের উপর ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে ভিডিওটা আপলোড করবেন ওইটা আপনারা এইখান থেকে খুঁজে নেবেন। সো খোঁজা হয়ে গেলে আপনারা কি করবেন, ওই ভিডিওটার উপরে এখানে ক্লিক করে দিবেন। সো দেখেন আমি আমার ভিডিওটা পেয়ে গেলাম। এখান থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল নামে একটি অপশন, এর নিচে অ্যাড অপশন রয়েছে। এই অ্যাড অপশনের উপর আপনারা ট্যাপ করে দিবেন। অ্যাড অপশনের উপর ক্লিক করার পর এইখান থেকে আপলোড ইমেজ নামে একটি অপশন পাবেন, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজ এই অপশনটার উপর ক্লিক করার পর আপনারা যে থাম্বনেলটাকে এখানে অ্যাড করতে যাচ্ছেন ওই থাম্বনেলটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এইখান থেকে আপনারা থাম্বনেলটা পেয়ে গেলে ওটার উপর ক্লিক করবেন। এরপর নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনের উপর ক্লিক করার পর আপনাদের যদি নেট স্পিড ভালো হয় তাহলে থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা কি করবেন, ডেসক্রিপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনারা আপনাদের যে ভিডিওতে থাম্বনেলটা অ্যাড করবেন ওই থাম্বনেলটা এখানে লিখে বসে দিবেন। আমি এইখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। এরপর আপনারা এইখান থেকে আপনাদের থাম্বনেলের টাইটেল বসানোর জন্য এইখান থেকে আপনারা জাস্ট ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টাইটেল অপশন, আপনারা এইখান থেকে টাইটেলটাকে লিখে দিবেন। আমি এইখান থেকে টাইটেলটাকে পেস্ট করে দিলাম। এরপর বন্ধুরা আপনারা এইখানে দেখতে পারবেন নিচের দিকে রয়েছে নেক্সট অপশন, আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে নেক্সট হয়ে যাবে। এরপর বন্ধুরা উপরের দিকে দেখতে পাচ্ছেন পাবলিশ নাও নামে একটি অপশন, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে ভিডিওকে একসাথে পাবলিক করতে পারবেন, আপনারা শিডিউল করে রাখতে পারবেন। এরপরে আপনারা এইখান থেকে সেভ অ্যাজ ড্রাফট হিসাবে রাখতে পারবেন। সো এইখান থেকে দেখেন শিডিউলে ক্লিক করলাম। এখান থেকে আপনার যদি আপনার তারিখটা ঠিক করার জন্য আপনারা যেই তারিখে শিডিউল করতে যাচ্ছেন ওই তারিখটা সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে করার পর বন্ধুরা এইখান থেকে আপনারা যেই টাইমে আপনাদের ভিডিওটা পাবলিক করতে যাচ্ছেন ওই টাইমটা এখানে সিলেক্ট করে দিবেন। এখন মিনিট সিলেক্ট করে দিবেন, এরপর ওকে করে দিবেন। সো এইরকমভাবে আপনারা শিডিউল করে আপনাদের ভিডিওগুলোকে পাবলিক করতে পারেন। আর যদি আপনারা সেভ অ্যাজ ড্রাফট হিসাবে রাখতে চান তাহলে এইখান থেকে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে নেক্সট করে দিলেই হয়ে যাবে, সেভ অ্যাজ ড্রাফট হিসাবে থাকবে। তো এইখান থেকে আমি পাবলিক নাওয়ে ক্লিক করে দিলাম, আমি এইটাকে পাবলিক করে দিব একসাথে। এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাবলিক অপশন রয়েছে, এই পাবলিক অপশনের উপরে আমি ট্যাপ করে দিচ্ছি। সো পাবলিক অপশনের উপর ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা এইখান থেকে উপরের দিকে দেখতে পারবেন পাবলিক হওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনাদের যদি নেট স্পিড ভালো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি নেট স্পিড খারাপ হয় তাহলে একটু স্লো হবে। সো এইখান থেকে আমি ভিডিওটাকে একটু স্কিপ করলাম। বন্ধুরা দেখেন এখন ভিডিওটা কিন্তু আপলোড সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদের ভিডিওটা আপলোড সম্পূর্ণ এখান থেকে হয়ে যাবার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট এইখান থেকে ডান অপশনের উপরে ট্যাপ করে দিবেন।
সো ডান অপশনের উপর ট্যাপ করার সাথে সাথে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন পোস্টের যে অপশনটা রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এইখান থেকে আমি পোস্টের যে অপশনটা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে যদি আপনারা দেখেন আমি ভিডিওটা যেহেতু পাবলিক করছি, এইখানে আপনার পাবলিক অপশনে রয়েছে ইউর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং। আপনারা যদি এইখান থেকে আপনারা শিডিউলে রাখেন তাহলে এই লেখাটা এখানে থাকবে, আর যদি ড্রাফট হিসাবে রাখেন তাহলে এইখানে থাকবে। সো এইখান থেকে আপনাদেরকে সামান্য কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে আপনার ভিডিওটা এইখান থেকে প্রসেসিং সম্পন্ন হয়। দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি যখন এইখান থেকে রিফ্রেশ করব তখন আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা পাবলিক হয়ে গেছে। দেখেন আমি রিফ্রেশ করলাম, করার সাথে সাথে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে। সো এটাই কিন্তু হচ্ছে আপনার ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।